হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দিনটা ছিল মানে গণেশ পুজোর পেরিয়ে যাওয়ার 5 দিন ছিল সেদিন। তো সেদিনে আমরা কি করেছিলাম, তো ও আর আমি মিলে সেদিন বাড়িতে ঠাকুরের যা জিনিসপত্র ছিল, পুজোর সামগ্রী, তো আমরা সেদিন সমুদ্রে বিসর্জন করতে গিয়েছিলাম প্রত্যেক বছরের মতন। কারণ প্রত্যেক বছরে আমরা সমুদ্রে ঠাকুরের যা জিনিস থাকে তো সমুদ্রে আমরা বিসর্জন করে আসি। তো এবারেও গেছিলাম সমুদ্রে সেগুলো বিসর্জন করতে। আর তারপর আসার পথে দেখতেই পাচ্ছ যে গণপতি নিয়ে যাচ্ছে বিসর্জনে। আর অনেকগুলোই ছিল রাস্তার মধ্যে, প্রায় 3টে মতো আমি দেখেছিলাম বড় ঠাকুর। মানে এগুলো কোনো সোসাইটি থেকে করেছিল হয়তো, তো সেই হিসাবে সেই জন্য বড় ঠাকুর এগুলো। তো 5 দিনের দিন বিসর্জন হচ্ছিল। আর তারপরে এখানে ডিজে আরে লাগিয়েছিল, তো ড্যান্সারে করছিল, সবাই এনজয় করছিল। তারপরে সোসাইটির নিচে যখন আমরা আসি তো তখন দেখি যে নিচের যাদের বাড়িতে 5 দিনের ঠাকুর রাখে তো তাদেরও বিসর্জন হচ্ছে। আর সবাই নিজের মতন করে এনজয় করছে। আর তারপরে দেখতে পাবে যে সোসাইটিতে অনেকেই 5 দিনের ঠাকুর বেরোয়। তো এখানে কী হয়, প্রত্যেক বছরই এরকমই করে যে সবারই গাড়িগুলো বের করে, আর গাড়িগুলো বের করে গাড়ির ওপরে সবাই গণপতিকে রাখে লাইন দিয়ে সাজিয়ে। তো দেখতে দারুণ লাগে জিনিসটা। তো তারপরে সেদিন বৃষ্টিও পড়ছিল, তো কেউ কেউ ছাতা দিয়েও রেখেছিল ঠাকুরকে। আর এগুলো দেখো, তোমরা এনজয় করো আমার সাথে সাথে। আর তারপরে দেখতে পাবে যে সবাইকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হবে পুরো লাইন দিয়ে গাড়িগুলোকে একসাথে করে। আর বাজিও ফাটানো হয় প্রত্যেক বছরের মতো, এই বছরও তাই হয়েছিল। তো তারপরে আমি রুমে চলে এসেছিলাম বাড়িতে। তো সেখান থেকে বাজি ফাটা দেখেছিলাম। আর নিচে তো তখন গাড়িগুলো বেরিয়েও গেছিলো, সবাই নিজে নিজে গণপতি গাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপরে সবাই বিসর্জনের পথে বেরিয়েও গেছিলো। আর দেখতে থাকো তোমরা ভিডিও কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো এনজয় করো তোমরা আমার সাথে। চলো আজকে পর্যন্ত, বাই।